একটি শান্ত সমুদ্র সৈকতে লীলা নামের একটি ছোট্ট মেয়ে শামুকের শেল সংগ্রহ করতে পছন্দ করত। একদিন বিকেলে লীলা একটি অদ্ভুত শেল খুঁজে পেল, চকচকে, সোনালি এবং স্পর্শে উষ্ণ। কানের কাছে ধরতেই সে একটা মৃদু কণ্ঠস্বর শুনতে পেল। হ্যালো লীলা, এটি ফিসফিস করে বলল। চমকে উঠল লীলা, প্রায় ফেলে দিল শেলটি। লীলা বলল, কে আছে শেলে? শেল উত্তর দিল, আমি মীরা, সমুদ্রের আত্মা। যদি তুমি সাহসী হও, আমি তোমাকে সমুদ্রের রহস্য দেখাতে পারি। উত্তেজিত এবং কৌতূহলী লীলা রাজি হল। শেলটি জ্বলতে শুরু করল এবং হঠাৎ লীলা ঝলমলে পানি দেখতে পেল। লীলা পানিতে শ্বাস নিতে পারছিল। মীরা বলল, আঁকড়ে ধর। রঙে ফেটে যাওয়া প্রবাল প্রাচীরের মধ্য দিয়ে লীলা ভেসে গিয়েছিল, যেখানে মাছ রংধনুর মতো নাচছিল। লীলা সামুদ্রিক কচ্ছপের পাশাপাশি ঝাঁপিয়ে পড়ল এবং তাদের গুহায় লুকিয়ে থাকা লাজুক অক্টোপাসের দিকে দোলা দিল। তারা আরও গভীরে গেল, যতক্ষণ না সমুদ্র রানীর লুকানো প্রাসাদে পৌঁছাল। মীরা বলল, তুমি আজ আমাদের সম্মানিত অতিথি। জ্বলন্ত জেলিফিশ সামুদ্রিক প্রাণীদের দ্বারা প্রস্তুত একটি জমকালো ভোজের পথকে আলোকিত করে লীলা হাঁফিয়ে উঠল। যখন ফেরার সময় হল, মীরা ফিসফিস করে বলল, যখনই আমাদের মিস করবে, তখনই শেলটিকে হাতে নিয়ে শোন শোন বলবে। সৈকতে ফিরে লীলা শেলটিকে কাছে ধরে রাখে এবং বুঝতে পারে যে সে একটি জাদুকরী বন্ধু এবং একটি অবিস্মরণীয় বিশ্ব খুঁজে পেয়েছে।